সকালটা হলেই এমন একটা প্যারার মধ্যে থাকি যা বলার বাইরে, বা বুঝাতেও পারবো না, এমন প্যারা লাগে যে কী নাস্তা বানাবো, আজকে নাস্তা বানাবো, কালকে, মানে একটা নাস্তাটা নিয়ে মানে প্রত্যেকটা দিনে এমন একটা প্যারা লেগে যায়। তো আজকে একটা শর্টকাট একটা রেসিপি দেখাবো, একদম শর্টকাটভাবে, যে এটা আপনার ঘরের উপকরণ দিয়েই করা যায়, আর কোনো কিছু ঝামেলা লাগে না। মানে এটা এত মজা লাগে, কম সময়ে রান্না করা যায়। এখানে আমি মুগ ডাল, মুসুরি ডাল আর ভাতের যে চালটা, ওটা ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এখানে 2টা দারচিনি, পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সব মশলাগুলো এখানে দিয়ে দিব, আর এটা খেতে এত মজা লাগে। এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, মরিচের গুঁড়া দিব, মানে আমি ঝাল যতটুকু খাই আমি ততটুকুই দিব, আপনি ঝাল যতটুকু খান ততটুকুই দেবেন। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের অল্পই দিলাম, 2বার দিচ্ছি তো তাই বোঝা গেল না। এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন এটাকে ভালো মতন মেখে নিব। এটার মানে এটা পাতলা খিচুড়ি পরে। তারপর এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। এটাকে ভালো মতন হাতে মেখে নিতে হবে। তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা হাতে ভালো মতন মাখলে জিনিসটা এত ভালো হয়। আর এইভাবে যদি মাখেন, হাতে মেখে খিচুড়িটা বসালে অনেক মজা হয়। অনেকে কী করে, মশলা কষায়া তারপরে সব কিছু দেয়, কিন্তু না, খিচুড়িটা হচ্ছে এভাবেই স্বাদ। কিন্তু অনেকে ডেক পাকায়, বাবু ছেড়ে যে পাকায়, তারা কি করে এই মশলা কষায় তারপর দেয়, ওটাও স্বাদ আছে, কিন্তু এভাবেও স্বাদটা একটু বেশি ভালোই লাগে। এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরার ফাঁকিটা দিয়ে দিলাম। এখন চুলার ভিতরে বসিয়ে দিলাম। তারপর এখানে আমি আলু দিছি, আলুটা আমি বলছি কিনা তাই জানি না, এখানে আমি আলু দিছি। খিচুড়িতে আলু, মিষ্টি কুমড়া এগুলি দিলে অনেক মজা লাগে। আর সকালে এই নাস্তাটা মানে কম সময়ে বানা যায়, কোনো প্যারা লাগে না, কিন্তু রুটি বানাইতে অনেক বিরক্ত লাগে। এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। আমি মিষ্টি কুমড়াটা আমার ডিপে রেখে দিয়েছিলাম, কেটে ভালো মতন কেটে আমি ডিপে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে খিচুড়ি যখন ফুটে আসছে, মানে একটু নরম নরম হয়ে গেছে, তখন আমি এই মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিছি। আগে দিলে কী হয়, আমি ডিপেতে নামাই দিলে গলে যায় তাড়াতাড়ি, কিন্তু যখন চাউলটা সিদ্ধ হবে তখন দিলে কী হয়, এই মিষ্টি কুমড়াটা বেশি গলে না, একটু আনাম থাকে, একটু আটা পিঠা হয়, ওইটা ভালো লাগে। এই নাস্তাটা মানে কম সময় করা যায়, আর বেশি কিছু লাগে না, এভাবেই খাওয়া যায়। আচার দিয়ে এমনিতেই খাওয়া যায়, কোনো ঝামেলা লাগে না। আর হচ্ছে গিয়া রুটি বানাতে আমাদের খুবই বিরক্ত লাগে। সকালের নাস্তা আমার রুটি আমার ভালোই লাগে না, এত বিরক্ত লাগে যা বোঝানোর মতো না। অন্য মানে কি বলবো, সবাই অনেকে রুটি পছন্দ করে, আমার তো রুটি ভালোই লাগে না। তারপরে এখানে ডাল ঘুটে দিতেছি, যেটা আদা পিঠা হয়। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে।